জয় হিন্দ ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব কাট অফ কেন কম যাবে, তার সাথে সাথে আমাদের মেডিকেল ডেটের ব্যাপারেও বলবো, আর ফাইনাল মেরিটের ডেটের ব্যাপারে বলবো। ফাইনাল মেরিট মেডিকেল ডেট হচ্ছে তোমাদের 15ই অক্টোবর থেকে শুরু হবে, ঠিক আছে? তো এর আগে হওয়ার খুবই চান্স কম, কারণ অনেক ছেলে পেলে কেস করেছে, আরও এটা ওটা করেছে, মানে এদিক থেকে ওদের ডাটা ফাটা নিতে এদিক ওদিক করতে সময় লাগবে 15ই অক্টোবরের পর থেকে। তো অনেক মোটামুটি ক্যান্ডিডেটের দুশ্চিন্তা। তো মোটামুটি কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে। তো আমি মোটামুটি বলতে পারি কল্যাণীতে, ঠিক আছে? তো সেই কারণেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 3টা সেন্টার হয়েছিল, কল্যাণী, দুর্গাপুর, আর 3 নম্বর হচ্ছে রানীডাঙ্গা। কল্যাণীতে পাসের হার কম, তার পিছনে কারণ বলছি। 7 পাক দিতে হচ্ছে ওখানে। 7টা কোণে যখন তোমরা যখন দেখবে কোণে 7টা কোণে যখন টার্নিংটা দিতে যাবে, তখন দেখবে এক এক সেকেন্ড করে কমে যাচ্ছে। তো ওখানেই তোমাদের 28 সেকেন্ড কমে যাচ্ছে। কিন্তু দুর্গাপুরে দেখো 3টা পাক, 3টা পাকের ফলে, এবং দুর্গাপুরের গ্রাউন্ড ভালো, দুর্গাপুরে পাসের হার ভালো 50%, বাট ওখানে হাইট চেস্টে বাদ যাচ্ছে, অনেক ছেলেগুলো বাদ যাচ্ছে। কল্যাণীতে আমি মানে আমি হচ্ছে মাঠ দিয়েছিলাম, ঠিক আছে? আমি মাঠ দেওয়ার পরেও আমার ওখানে মানে বাড়িতে আমার 20-21 মতো লাগতো, ওখানে 20-45 লেগেছে। তো টাইমিং আমার, তো তবুও আমি বলছি ওখানের গ্রাউন্ড খুবই খারাপ, ঠিক আছে? তো যার ফলে 100 জনের 40 জন করে পাস করতেছে। তো 40 জন পাস করছে ঠিক কথা, কিন্তু তবুও তার থেকে হাইট চেস্টে প্রায় 10 জন ছেলেপিলে বাদ যাচ্ছে। তো এইভাবে দেখতে গেলে অ্যাভারেজ পার্সেন্টেজ 100 জনের 30% পাস করছে, ঠিক আছে? আর দুর্গাপুরে তো 100 জনের 50%, 55% ছেলে পাস করছে, কিন্তু হাইট চেস্টে বাদ যাচ্ছে আরও 10 জন 12 জন। তো হিসাব করে দেখতে গেলে দুর্গাপুরে 40%, ঠিক আছে? আর রানীডাঙ্গাতে সেম কন্ডিশন। কেন? রানীডাঙ্গাতে লাইন দিয়ে হচ্ছে, তো অনেক ছেলেটেলের ফ্যামিলি বাড়ির লোক যাচ্ছে না। তো যার ফলে হচ্ছে তারা হচ্ছে সেই আগের দিন বিকেল থেকে লাইন দিচ্ছে। লাইন দেওয়ার পরে যখন রানিংয়ে যাচ্ছে 555 মিটারের ট্র্যাক, 9টা পাক যখন দিতে হচ্ছে, 9টা পাক, তাকে তো ওই টার্নিংগুলোতে তো কভার করতে হচ্ছে। যার ফলে তাদের দুর্গাপুর মানে রানীডাঙ্গাতেও মানে ছেলেপুলে হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ 35 থেকে 40 জন, এইভাবেই পার্সেন্টেজ মানে পাসের হার মানে এরপরে। তো এইভাবে দেখতে গেলে আমি অল ওভার অ্যাভারেজ ধরছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের 35% 100 জনের মধ্যে। এবারে প্রতিটা জায়গায় টোটাল দেখেছে 1200 থেকে 1500, 1500 ক্যান্ডিডেট, 1500 ক্যান্ডিডেটের মধ্যে। তো এবারে প্রেজেন্ট থাকছে 800, 800 থেকে 900 জন প্রেজেন্ট থাকছে। সেখান থেকে মাত্র পাস করছে 300, মানে 300 বলাও ঠিক আছে। কেন? দুর্গাপুর একটু মোটামুটি গ্রাউন্ড ভালো, যার ফলে হচ্ছে দুর্গাপুরে পাসের হারটা বেশি। তো 300 জন করে এবার তোমরাই হিসাব করে নাও যে কাট অফ কত যেতে পারে। যেখানে 1500 জন, 1200-1500 জন ডাকছে, মানে 100 জনের 30% অ্যাভারেজ দেখতে গেলে। আর 30%, তো এই 30% ছেলে পাস করছে আমি অ্যাভারেজ যদি ধরতে চাই। আর ভ্যাকেন্সি আছে আমাদের মানে 100 জনের 12.5 জন চাকরি পাবে, ঠিক আছে? তো সেই হিসাবে দেখতে গেলে মানে দুটো পার সিটে মানে 12 12 24 মানে 25% মানে 25% ছেলেপুলে মেডিকেলের জন্য ডাক পাবে, ঠিক আছে? এখানে এর মধ্যে কিছু ছেলে বাদ যাবে। তো তোমরা এবার বলো যে কাট অফ কেউ আছে, অনেক ছেলে টেলে আছে, যেমন আমি জেনারেলের কথা বলছি, 80.98। তো অনেক ছেলে টেলে আমার সাথেই মাঠ দিয়ে গিয়েছিলো, যাদের নাম্বার আছে 84, 85, 90, 92, 88, এরকম নাম্বার। মানে অ্যাভারেজ নাম্বার দেখতে গেলে 80 থেকে 90-এর মধ্যে অনেক ছেলে টেলে আছে, অনেক ছেলে। তো এদের নাম্বারগুলো তো কম আছে, কম বেশি দেখতে গেলে। তো সেই হিসাবে কাট অফ আমি ওই জন্য ধরেছি 88 থেকে, মানে আমি আগের দিন দিয়েছিলাম কাট অফ, এবার ওই কাট অফটাই যাবে, ঠিক আছে? তো জেনারেল লিস্টে ওর থেকে কমও যেতে পারে,
কারণ পাসের হার এই বছর অনেক কম। আগের বছর যদি কেউ ফিজিক্যাল দিতে যাও, আগের বছর আমি দিতে গেছিলাম, আমার হচ্ছে 19:37 লেগেছিলো, 19:37। আর এবারে আমার 20:45, একটু টাইম লেগেছিলো, কেন কল্যাণীর ট্র্যাকের অবস্থা খুবই খারাপ। ওটা যদি অন্য জায়গায় হতো আমি আরও আগে হতো। সে যাই হোক, আগের বছর 100 জনের প্রায় হচ্ছে ছেলেপুলে 100 জন আমাদের ডেকেছিল জেনারেল ক্যান্ডিডেটকে। তো 100 জনের মধ্যে ছেলেপুলে প্রেজেন্ট ছিল 70 জন, ঠিক আছে, প্রথমের দিকে। তো ওই কারণে 70 জনের মধ্যে হাইট চেস্টে বাদ গেছে, বাদ গিয়ে 56 জন রানিং করছে। রানিংয়ে 56 জনের মধ্যে প্রায় পাসের হার হচ্ছে 39 জন। মানে কতটা পাসের হার দেখো, এইখানে পাসের ডিফারেন্সটা দেখো, 40 জন পাস করছে, ঠিক আছে। মানে হাইট চেস্টে 70 থেকে হাইট চেস্টে বাদ দিয়েছিল মানে 14 জনের মতো, বাদ বাকি 56 জনকে কিন্তু মানে 56 জনের মধ্যে 39 জন ফিজিক্যাল কোয়ালিফাই। আর আগের বারে হচ্ছে ফিজিক্যালের জন্য টাইম পেয়েছিল, আর এবারে হচ্ছে বৃষ্টির কারণ, তারপরে নানান রকম কারণে রানিং করতে পারছে না, বৃষ্টির কারণে সব জায়গায় মাঠের অবস্থা খারাপ। তারপরে হচ্ছে কল্যাণীতে ট্রাকের অবস্থাও খুবই খারাপ। মানে দেখতে গেলে আরএফআইডির জন্য অনেকে ভয় পেয়ে গেছে প্রথমে 2-3 দিন। আমিও নিজে ভয়ে হতভম্ব হয়ে গেছিলাম। আমি বাড়িতে আমার 20 থেকে 21 মিনিট টাইম লাগতো, 22 লাগতো কখনো কখনো, ঠিক আছে। আমিও নিজে ভয় পেয়ে গেছি। তো সব ডাটা অ্যানালাইসিস করে বলছি, ছেলে বা মেয়ে সবারই বলছি, মেয়ের ক্ষেত্রে আমি একটু প্রবলেমে, কারণ আমি মেয়ের মানে মেয়েদের অতটা আমি কাট অফ ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স নেই। তো সেই কারণে মেয়েদের ব্যাপারটা আমি কমই বলতে চাচ্ছি, এড়িয়ে যাচ্ছি। তো আমি বলতে চাই ছেলেদের কাট অফ এবারে অনেক কম যাবে। যে সমস্ত ছেলে মানে ভাই বোনেরা মোটামুটি কমেন্ট করছো, তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা এইবার অনেক সুযোগ আছে, ঠিক আছে। আর এইবার মেডিকেলটাও একটু ভালোভাবে করো, জোর দাও, মোটামুটিভাবে এবারে হওয়ার একটা চান্স আছে আমি মনে করি। তো ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, এটা বোঝানোর কারণেই যে যারা একটু ভয় পাচ্ছ তারা যেন না ভয় পাও। জেনারেলের আমি বলছি 15 থেকে 20, এর বেশি কাট অফ যাবে না। 15 থেকে 18, সরি 20 না 18। আর এসসি এসটি ওবিসি ওই মোটামুটি ওই 16 থেকে 20, এর বেশি যাবে না। আর ইডব্লিউএস তো বলেছিলাম, জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লিউএসের একটু বেশি যাবে, হাই কাট অফ যাবে, কেন ওখানে ফিজিক্যালে ডেকেছিল 46-এর মতো, 46+, ওখানে কাট অফ যাবে। তো মোটামুটি ধরে রাখো মানে ওই 70-এর কাছাকাছি যাবে, 70-এর কাছাকাছি, 70+ যাবে। কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট হাইলি, আমি তো বললাম বর্ডার ডিস্ট্রিক্টে তো 45-এর নিচেই থাকবে, প্লাস 45-এর নিচে ফাইনাল মেরিট। আর জেনারেল মানে ওই নকশাল ডিস্ট্রিক্টে ওই 55-র নিচে থাকবে, 55-র নিচে থাকবে, ঠিক আছে। -2, এখানে -2 করে দেবে। এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে, তো তোমরা যদি উপকৃত পাও তো আমাকে চ্যানেলে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই,